আছে, সূরা লুকমান আছে। এই সূরা লুকমানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পাঁচখান জিনিসের কথা হই। কোন জিনিস? পাঁচখান জিনিস হতা বর্ণনা করে দিয়ে এই পাঁচখান জিনিস একমাত্র আল্লাহর হাতের মধ্যে রাখি দিয়ে হনিকার হাতের মধ্যে ন দে। এই পাঁচখান জিনিসের একমাত্র আল্লাহ ভালো জানেন, আল্লাহ বাদে কেউ ন জানে। জানিবের ক্ষমতা হনিকার ন দে, শুধু আল্লাহর কাছে আল্লাহ ক্ষমতা, আল্লাহ জানিব দেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট এক নম্বর হইলে কি ওই পাঁচখান জিনিস আল্লাহ তাআলা যে বর্ণনা করছে পাঁচখান জিনিসের কথা হইয়ে এটা এক নম্বর হইলে কি ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ ইনদাহু, আল্লাহর নিকট ইলমুস সাআ, কখন কিয়ামত সংঘটিত হবে, কখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ সূর্য নক্ষত্র পৃথিবীর ভূমণ্ডল সব কিছু তছনছ হয়ে কি কিয়ামত হয়ে যাবে, কখন হবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত কখন সংঘটিত হবে? এই পৃথিবী একদিন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন কি ধ্বংস হয়ে যাবে। এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস সমস্ত ব্যক্তি একদিন শূন্য বিষণ্ণ তছনছ করে ফেলবে আল্লাহ। আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান, একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী আর থাকবে না, আমরা থাকবো না, কোনো কিছু থাকবে না, একমাত্র হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলা থাকবেন। অতএব এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীতে কিয়ামত হবে, একমাত্র হরে যাবে আল্লাহ, আল্লাহ বাদে হনে কিয়া ন জানে। এক নম্বর, এই কিয়ামত সম্পর্কে অনেক বিস্তারিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে কিয়ামতের আলামত সুগরা আছে, কিয়ামতের আলামত কুবরা আছে, কিয়ামত হত সংঘটিত হইব, হদিন পূর্বাভাস আছে। ইন আল্লাহ রাসূলে কি বর্ণনা করে দিয়ে সুবহানাল্লাহ। ঠিক কেন যায়? দুই নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এই পৃথিবীর মধ্যে কখন আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, আর কেউ জানে না। এই পাঁচটার মধ্যে দুই নম্বর হইলে কি ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহ। কখন বৃষ্টি বর্ষণ হবে জমিনের মধ্যে, কোন সময় হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহ। আর কেউ এই পৃথিবীর অনেক কেউ জানে। তবে হুজুর জানে কি হদিন রেডিওর মাধ্যমে আবহাওয়া ওয়াদারের মাধ্যমে বর্তমান বৈজ্ঞানিক যুগে হদিন পূর্বাভাস হয়। তাহলে এই হিসাবে হদিন জ্বর বৃষ্টি এবার হদিন আলামত আছে, এর মাধ্যমে রেডিও টেলিভিশনের মধ্যে কি করে পূর্বাভাসের হদিন ঘটনা হয়। ইন সম্ভব হতে পারে, ওই হামাকা হরিকে হইতে পারে, একমাত্র আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, একমাত্র আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। কখন বৃষ্টি হবে জমিনের মধ্যে। তিন নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, ওই ফাসসানের মধ্যে তিন নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে মায়ের গর্ভে কি সন্তান হয়েছে, ছেলে না মেয়ে হয়েছে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহ।
এই ফাসান আল্লাহ সূরা লুকমানের শেষে এই ফাসান জিনিসও বর্ণনা দেয়। একমাত্র এই ফাসানের খবর একমাত্র আল্লাহ জানিব। হ্যাঁ, ওনারা হন দেখি এখন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভের মধ্যে মায়ের ফ্যাটের মধ্যে কি ছেলে না মেয়ে এখন হইতার না কন্য ভালো। কিন্তু 2 মাস 3 মাস পরে 6 মাসের পরে আলট্রাসোনোগ্রাফি দিলে না হইতার দে মার ফের মধ্যে যাতে বাফর ফিস্টাতে সত্যুন মার রহমত বীর্যগি দিয়ান এই মুহূর্তের মধ্যে হনিকে হইতার না। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ দেখি ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভের মধ্যে ছেলে না মেয়ে কি হয়েছে, ছেলে নাকি মেয়ে হয়েছে এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকাল আগামী হালিয়া কি ঘটনা ঘটিব পৃথিবীর মধ্যে, কি দশা হইব, কি মুসিবত আইব, কি সমস্যা হইব, একমাত্র কে জানে? আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। 4 নম্বরের মধ্যে হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি ঘটনা ঘটবে, কি সমস্যা হবে, এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, আর কেউ জানে না। পৃথিবীর এই জানার শক্তি আল্লাহ তাআলা কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর হলো এই পৃথিবীর মধ্যে কোন জায়গায় কে মৃত্যুবরণ করবে, কখন মৃত্যু হবে, কোন জায়গায় গিয়ে মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কার মৃত্যু কোন জমিন হতে হবে, কোন জায়গা হবে, কোন মুহূর্ত হবে, কোন টাইমত হবে, একমাত্র আল্লাহু আল্লাহই ভালো জানেন। সুবহান। এই ফাসান হতা আল্লাহ আল্লাহর কুদরতের মধ্যে রাখি দিয়ে। সুবহান। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন, আরদ মানে কি? পৃথিবী। আইয়ি মানে কখন, তামুতু মৃত্যুবরণ করবে, কখন কে কখন কোথায় মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহান। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাম ধরিয়ে আজ 100 বছর এইভাবে জাত থাকানোর পরে একদিন পৃথিবীর আল্লাহ তাআলা ইতি টানি ফেলাইব। কি টানি ফেলাইব? সিরিজের লেখা শুরু করছে, এখন শেষ আছে। আল্লাহ পৃথিবী শুরু করছে, একদিন কি করিব, শেষ করিব। আর হায়াতের যেন শুরু আছে, শেষও আছে। প্রত্যেকটা জিনিসের কি আছে, শেষ আছে। সুবহান। ক্ষমতা যেন শুরু আছে, শেষও আছে। প্রত্যেকটা জিনিসের শুরু আছে, শেষ আছে। ইয়ান আরাতুন মাথা দামাকর রাফরে বাজিব কর বিআইয়ি আরদিন তামুত, এই মৃত্যুর হতা বারবার স্মরণ করা হরিবার। কারণ মৃত্যুর যদি স্মরণ থাকে দয় আর অন্যায় অত্যাচার জুলুম মিশা হতা পাটফাড়ি সিটিং নামাজ নহরি তাই হইতে যদি মতর হতে স্মরণ করি দয় এই খবর যাইয়ের আরাতুন একা একা তা ভরিব। এই খবরের মধ্যে গুড় অন্ধকার আরা সব দেখি আর বাপ মা দাদা দাদি বেকুনরে উগ্র খবরের মধ্যে গলা দিয়ে যে মেডিক মধ্যে এটা হনিকে নাই দেয় আরা প্রত্যেকে জানি। কিন্তু আরা আমলটা দুনিয়ার মধ্যে যে আবার আমল করা হরিব এই জিনিস আরা তোর খবরের দেওয়ানোর সাথে সাথে আরা তুন ভুলি যাইব। এর ফরিও মর এবার মানুষ যে মরি যারকে দিও
আলমক কলে এভাবে অন্যায় জুলুম নির্যাতন নগত্য হয়ে দে, নামাজ নভরি নাতায়িত হয়ে দে, এ হতাগান এ আমল্লান আরা কিন্তু নগরী ব্যক্তি কিন্তু স্বীকার করি, মরি জায়গা হরিবে স্বীকার করি, হায়াতের দিন শেষ জায়গা স্বীকার করি, আর তো ঔষধ দিয়ে স্বীকার করি, আর বাপ দাদা গিয়ে স্বীকার করি, কিন্তু আমল্লান বাস্তবায়ন নগরী দিয়ে না, আমল্লান হাসিল করি নেভারে দে, আর হায়াত দিয়ে দে সামান্যতম হায়াত, কিয়ামতের হায়াত, আবাদুল আবাদ হায়াত, যার কোনো শেষ নাই। এই হায়াতটা নারা দুনিয়ার হায়াতের বেশি প্রাধান্য দিই, কিন্তু আখিরাতের হায়াতের প্রাধান্য আরা হনিকে নদী ইল্লা মানে কলিল, খুব সংখ্যক মানুষে আখিরাতের হায়াতের কি দাম মনে করি। যদি আরা এই মৃত্যুর হতা স্মরণ করি দয়, কোনদিন আর আমি সহায়তা হইন হইত, কোনদিন আর জন্য জুলুম করি না ভাইজন, কোনদিন আর জন্য ঠকাই না ভাইজন, কোনদিন আর জনের লাঞ্ছিত করি না ভাইজন। আল্লাহর হাসে প্রত্যেকটা হরাগন্ডা হিসাব দিয়া করি, মনে করছো নাকি আল্লাহ এনে এনে দিব। কোরআন শরীফের আয়াত, জর্রা পরিমাণ যদি অনপাল আমল পর্যন্ত ইয়ানোর হিসাব অনর আমল মধ্যে ফেরস্ত করে খেরাবন কাতিমে লেখি ফেলা নাকি নলেখে। যদি আয়াত এবারে যদি মিথ্যা পূর্ণ নাউজুবিল্লাহ, যদি মিথ্যা যদি মনে করেন তো অনের ইমান হওয়ার ঘরে চলে যাবে। আমাল মিসকাল জর্রাতিন, তাহলে অনেক সামান্যতম হনিকের যদি অন্যায় পর্যন্ত বা হনিকের জুলুম পর্যন্ত হয়, বা নামাজ নহরণ হয়, বা আরো অন্যান্য অপকর্ম আচরণ পর্যন্ত হয়, প্রত্যেকটা আমলই নলিখিব। এর পর আয়াত হতে ফামাইয়া আমাল মিসকাল জর্রাতিন শাররাইয়ারা, ওই দিন অনেক খারাপ আমল ওই দিন লেখিব, বালা আমল পর্যন্ত জর্রা পরিমাণ বালা আমল পর্যন্ত। একখান মানুষের নিজের বাইরে নিজের আত্মীয় মুমিন মানুষের একখান সৎ পরামর্শ দিন দেখিয়া নৌড়িব সুবহানাল্লাহ। অনত অর্থাৎ সরিষা দানা পরিমাণ পর্যন্ত যা আমল করছেন ভালো হোক মন্দ, প্রত্যেকটা আমল অনর আমল মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবে। ওই আমল নামাইবে কিয়ামতের ময়দানের রেকর্ড হিসাবে অনর হাসে কি আল্লাহ উপস্থাপন করিব সুবহানাল্লাহ। আর নিজে শুধু ফেডাল্লাহ বলি, সম্মান আল্লাহ বলি, দুনিয়ার অনেক কিছু ত্যাগ করি ফেলায়, কিন্তু নামাজ চান হকের প্রতি থাকুন নান এন আর তোন মোটই মালুম নাই। মুখে কিন্তু গাঁরা স্বীকার করিবে কিন্তু আমারও বাস্তবায়ন করিতে বহুত কঠিন ব্যাপার। তাল্লাই বায়ল বন্ধুল পরাদানসীমা অকল এই মৌতর হতাশরণ করিয়ে রে আর তুন নিজর হায়াতান দামি করিয়ে রে কিয়ামতের ময়দানত কোটি কোটি মানুষ হবে দে এড়ে দাঁড় করাইবে আল্লাহ। এড়ে সরম বেশি হবে নাকি? এটা সামান্যতম মানুষের হাসে এটা সরম বেশি। অসংখ্য কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে দাঁড় করাইবে দে এড়ে যেতে অনারে লাঞ্ছিত অপমানিত করিব, তখন অনেক খ্যাং করিবেন। তাল্লাই আল্লাহর শাস্তি বেশি কঠিন। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা হদ দেখি আর শাস্তি খুব কঠোর। আল্লাহ যেতে দরিব শাস্তি বা হনিকে রেখা ভেতর হনিকে সুপারিশ করিব, আল্লাহ হনিকের ক্ষমতা নাই। এড়ে না দুনিয়ার মধ্যে হালা মা বোন চাচা জাডা ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে সাহায্য করিল, এটা হদে এটা হন সাহায্য করিবার ক্ষমতা কেউ নাই, একমাত্র আল্লাহ বিচারক, আল্লাহ করিব দে। তাল্লাই এই ফাঁসান হতা আল্লাহ হইয়ে এর মধ্যে আমা তদেরই নফসুম্মা
নফসুম বিআই আর তমুত মৃত্যুর হতা আর স্মরণ করা হরিও বাজি মৃত্যুর স্মরণ করণ মানে নামাজ চান হাজত নামাজ চান মসজিদ তাই ফরজ মৃত্যুর স্মরণ করণ মানে অনিকাল লই দুকাবাজি নগরণ অনিকাল লই মিশা হাতা নহন আল্লাহরে বই গরণ এবং আল্লাহর কুরআন এবং আল্লাহ রসুলের হাদিস মতো নিজের জিন্দাগিরে কি এড়ে ফাবন্দি হিসাবে অনুকরণ করণ আল্লাহ তাআলা আর বুঝিবার আমল করিবে তৌফিক দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।